সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় আহত 15। জানাবো রাজধানীর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বিক্ষোভের চেষ্টা, আটক 20। জানাবো কোটা আন্দোলন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন। এদিকে ডিবি অফিস থেকে সমন্বয়কদের বিবৃতি দেওয়া প্রসঙ্গে যা বললেন হারুন। এবং সর্বশেষ জানাবো হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বুধবার সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা। সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ছুড়ে চট্টগ্রাম নগরের চেরাগি মোড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের লাঠিপেটায় 2 শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঘটনাস্থল থেকে অন্তত 20 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নগরের বিভিন্ন এলাকায় মোবাইল তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক করেছে পুলিশ। আজ বিকেল 3টায় নগরের জামাল খান চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগে থেকে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী অবস্থান নেয়। সেখানে জড়ো হননি শিক্ষার্থীরা। তারা নগরের চেরাগি পাহাড়ে মোড়ে জড়ো হতে থাকেন। এর আগে জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমনের নেতৃত্বে মিছিলে বের করে যুবলীগ। তারাও চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেয়। সেন্টার পয়েন্টে হাসপাতালের সামনে যুবলীগের নেতাকর্মীরা ব্র্যাক ব্যাংকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। 3:30টার দিকে যুবলীগের মিছিল থেকে কয়েকজন গিয়ে শিক্ষার্থীদের হাত থেকে ফেস্টুন কেড়ে নিলে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। পুলিশ একজনকে বেধড়ক পিটিয়ে প্রিজন ভ্যানে তুলে নেয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা প্রিজন ভ্যানের সামনে ও পেছনে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ জড়ো হয়ে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। শিক্ষার্থীরা পুনরায় নগরের মোমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনের রাস্তার পাশে বসে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের সাউন্ড গ্রেনেডে কোতোয়ালি থানা পুলিশের এসআই মুশারফ আহত হন। এর মধ্যে বিক্ষোভকারীদের একটি অংশ আন্দর কেল্লা মোড়ে গিয়ে রাস্তার পাশে থাকা বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়। পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে তাতে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। এদিকে সন্ধ্যা 6টার দিকে নগরের কাজী দেউরি মোড়েও শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের হত্যা, গণগ্রেফতার ও তুলে নেওয়ার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। এ সময় যুবলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালিয়েছে। পুলিশ বিনা অপরাধে আমাদের কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে গেছে। নগর পুলিশের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, 2 পক্ষ মুখোমুখি হয় শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে। নগর পুলিশের উপকমিশনার মুস্তাফিজুর রহমান বলেন, 20 জনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় আহত 15। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত 15 জন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আজ সোমবার বেলা 2টায় এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানারে রাজনীতি করেন এমন শিক্ষার্থীরা লাঠি, রড, পাইপ নিয়ে এই হামলা চালান। আহতদের মধ্যে 9 জনকে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল শাখার সমন্বয়ক সুজয় শুভ বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে গত শনিবার সংবাদ সম্মেলন করেন তারা, কিন্তু কিছু পত্রিকায় উল্টো সংবাদ আসে। এ নিয়ে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত AK আরাফাতের নেতৃত্বে 40 থেকে 50 জন লাঠি সোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বেধড়ক পিটিয়ে অন্তত 15 জনকে আহত করে। সুজয় শুভ বলেন, আহতদের মধ্যে মাহমুদুল হাসান, সুজন মাহমুদ, শর্মিলা জাহান ও সিরাজুল ইসলামের আঘাত কিছুটা গুরুতর। এদিকে হামলার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপস্থিত বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, হামলার খবর শুনে তারা উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনেন। যতদূর শুনেছেন, আন্দোলনের পক্ষের ছাত্রদের সঙ্গে সাধারণ ছাত্রদের হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মেডিকেলে পাঠানো হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বিক্ষোভের চেষ্টা, আটক 20। কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ 9 দফা দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করেছেন শিক্ষার্থীরা।
এ সময় অন্তত 20 জনকে আটক করেছে পুলিশ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির গণমাধ্যমকে জানান, বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর 10 নম্বরে কুল চত্বর থেকে 10 জনকে আটক করা হয়েছে। এছাড়া ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে 10 জনকে আটকের কথা জানান নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ রিফাতুল ইসলাম। দুপুর 12:30টার দিকে এসিবি চত্বরে দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা জানান, কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইটপাটকেল ছুড়ছিল। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে এবং কয়েকজনকে আটক করেছে। এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সমবেত হওয়ার তথ্য পেয়ে সকাল 11টা থেকে পুলিশ পল্টন মোড় থেকে কদম ফোয়ারা মোড় পর্যন্ত রাস্তা বন্ধ করে দেয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। রাস্তা বন্ধ করে দেওয়ার ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। বিকেল 4টা পর্যন্ত এই রাস্তার যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে রাস্তা খুলে দিলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে শিক্ষার্থীরা প্রেস ক্লাবে আসার চেষ্টা করলে পুলিশ ধরপাকড় চালায়। এতে ছত্রভঙ্গ হয়ে পড়ে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কোটা আন্দোলন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিপুল প্রাণহানি, শিক্ষার্থীদের নির্যাতন, গুলি ও গণগ্রেফতার সহ নানা সহিংসতার ঘটনায় সংবিধান প্রচলিত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগগুলো তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তাটি পাঠিয়েছেন গণতদন্ত কমিশনের যুগ্ম সদস্য সচিব তানজিম উদ্দিন খান ও মাহা মির্জা। এতে বলা হয়েছে, গত 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়ে সহিংসতার সূত্রপাত হয়। এই সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ জুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের পথে নেমে এলে রংপুরে আবু সাইদকে সরাসরি বুকে গুলি করা হয়। কিন্তু পুলিশ যখন মামলা দায়ের করে তখন সাধারণ ছাত্র জনগণকে দায়ী করা হয়। এতে গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে সাধারণ নাগরিকদের মনে প্রশ্ন উঠেছে এবং এসব ঘটনা সত্য উদ্ঘাটনের দাবি উঠেছে। এসব ঘটনায় পত্রিকার হিসেবে অন্তত 209 জনের মৃত্যুর সংবাদ প্রকাশ হলেও সরকারি হিসেবে তা 147 জন। ওই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের নির্যাতন, গুলি ও গণগ্রেফতার সহ নানা সহিংস উপায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে এবং তাতে সংবিধান প্রচলিত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তাই এসব ঘটনার কারণ উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্ত বিচারের আবশ্যকতা রয়েছে। এরই অংশ হিসেবে দেশের শিক্ষক, আইনজীবী, সংস্কৃতি কর্মী ও সাধারণ অভিভাবকদের পক্ষ থেকে বাংলাদেশের কয়েকজন প্রথিতসজা ব্যক্তির সমন্বয়ে একটি জাতীয় গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে। ডিবি অফিস থেকে সমন্বয়কদের বিবৃতি দেওয়া প্রসঙ্গে যা বললেন হারুন। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের দিয়ে জোর করে বিবৃতি দেওয়ার অভিযোগটি অস্বীকার করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ। বিষয়টিকে গুজব উল্লেখ করে এ ধরনের তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে আটকে রাখা হয় না, জোর করে বিবৃতি দেওয়া হয় না। মোহাম্মদ হারুন রশিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অনুভব করছেন সরকার তো সব দাবি মেনে নিয়েছে, যে কারণে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। গোয়েন্দা পুলিশের কর্মকর্তা বলেন, আমরাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ছাত্র ছিলাম। এই 6 সমন্বয়ক যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা এখানে এনেছি তারা আমাদের সঙ্গে আছে। এই সমন্বয়কদের ঘিরে অনেক গুজব চলছে। আমরা তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি, তাদের পরিবার ও সমন্বয়কদের নিরাপত্তাহীনতার কারণে আমরা নিয়ে এসেছি। ইতিপূর্বে আজকে ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের পরিবার কিন্তু বলছে ওরা ভালো আছে। ওদের পরিবার কিন্তু কাল রাতে এসেছিল, আজকেও ডিবিতে এসেছেন। তারা নিজেরাও দেখেছেন ওরা কেমন আছে। তাদের পরিবারের লোকজন গণমাধ্যমে কথাও বলেছে। হারুন বলেন, পুলিশ কর্মকর্তা হিসেবে আমরা মনে করি যদি কোনো ব্যক্তি নিরাপত্তাহীনতা বোধ করেন আমাদের কাছে আসেন, তাহলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদের দেখভাল করা, সেটাই আমরা করছি। হারুন বলেন, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে তারা নাই জানিয়ে ইতিমধ্যে 6 সমন্বয়ক একটি বিবৃতি দিয়েছেন। 6 সমন্বয়ক স্বেচ্ছায় বিবৃতি দেয়নি বলে রবিবার রাত থেকে গুজব ছড়াতে দেখেছে। আমরা মনে করি ডিবি কার্যালয় হচ্ছে মানুষের আস্থার জায়গা। এখানে মানুষকে হেনস্থা করা বা কারোর প্রতি অন্যায় আচরণ করা সেটা কখনোই ডিবি করে না, ভবিষ্যতে করবে না। মানুষ যখন বিপদে পড়ে বা নিরাপত্তাহীনতায় পড়ে তখন এখানে আসে বা আমরা নিয়ে আসি, আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করি। রবিবারও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সমন্বয়কদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাদের পরিবারের সদস্যদের। পরিবার তো ডিবি অফিসের ভেতরে আছে। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে কিনা জানতে চাইলে হারুন বলেন, এটা ঠিক নয়। গতকাল রাতেও তাদের পরিবারের লোকজন ডিবিতে এসেছে, দেখা করেছে, আজও দেখা করেছে, কথা বলেছে, সন্তুষ্টি প্রকাশ করেছে। ওরা যে ভালো আছে সেজন্য ধন্যবাদ দিয়েছে। হারুন বলেন, এই কোটার বিরোধী আন্দোলনটা করেছিল কোমলমতি শিক্ষার্থীরা। তাদের ভেতরে
ঢুকে একটি গোষ্ঠী জামায়াত বিএনপি চক্র ধ্বংসাত্মকমূলক কাজ করেছে। পুলিশ সদস্যকে ঝুলিয়ে হত্যা, মানুষ হত্যা করেছে, রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে আগুন লাগিয়েছে। আমরা মনে করি যদি আবার চক্রান্তকারীরা খোলা পানিতে মাছ ধরার চেষ্টা করে তাহলে এর সমন্বয়িত নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। সেই জন্য তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের দেখা দরকার। আর কতদিন সমন্বয়কে ডিবি হেফাজতে রাখা হবে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমরা তাদের ও তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি, খুব শীঘ্রই তারা পরিবারের কাছে চলে যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।